एक परिवार पर गिरी तालिबानी गाज, घर से निकलने और सड़क पर चलने पर लगाई पाबंदी। हावड़ा पंचायत द्वारा बनाई गई सड़क का उपयोग करने के लिए पड़ोसियों को 20,000 टका का भुगतान करना होगा। भुगतान न करने के कारण परिवार लगभग अलग थलग पड़ गया। घर के अंदर और बाहर जाने का रास्ता बांस की बाड़ से बंद कर दिया गया है। ये तालिबानी राज एक दिन 2 दिन नहीं 3 महीने से चल रहा है। हावड़ा महिमारी नंबर 2 पंचायत प्रशस्त सरदार पाड़ा की घटना। स्थानीय लोगों का दावा है कि प्रभावशाली स्वप्न दास पंचायत ने उनकी जमीन पर सड़क बनाई है, इसलिए सड़क का उपयोग करने के लिए उन्हें 20,000 रुपए का भुगतान करना होगा। एक परिवार जो दिन रात रहता है वह सड़क के उपयोग से वंचित है, क्योंकि वह भुगतान नहीं कर सकता है। पंचायत को कोई समाधान नहीं बताया गया है। जली हुई जमीन पर बांस बल्ली बनाकर आंदोलन चल रहा है। सड़क के अभाव में रोजमर्रा का सामान ले जाने वाले लोग ने भी बिजली विभाग के कर्मियों से मुंह मोड़ लिया है। इलाके के पड़ोसियों ने विरोध किया, लेकिन फटकार लगाई। वहीं पंचायत प्रशासन सब कुछ जानते हुए भी निष्क्रियता की भूमिका में कायम है। যখন এখানে সব জহরে আমরা অনেকবার বলি ওই যে পঞ্চায়েতের রাস্তা চলাচল করতে দেয় না, আমার এইতে বেড়া দিয়ে দিচ্ছে যেতে দেবে না বলে, যেতে দেবে না বলে। ঠিক করছে এটা, ওইটা স্বপন দাস। কে হয় না, আমার কেউ কেউ হয় না, প্রতিবেশী সামনে পাশাপাশি থাকে। বলছে এটা পার্সোনাল রাস্তা। 2-3 মাস তো হয়ে গেল। ঢালাই রাস্তা করে তাই তো? বর্ষার আগে করে দিয়েছে, দুর্গাপুজো পরেই। হ্যাঁ, ঢালাই রাস্তা করে দিয়েছে। তাহলে পঞ্চায়েত যখন করেছে তাহলে অন্য কেউ আটকাচ্ছে কেন? অন্য কেউ আটকাচ্ছে। ওই 20,000 টাকা চেয়েছিল, দিতে পারিনি বলে। না না, স্বপন চেয়েছিল, স্বপন দাস। স্বপন। আচ্ছা, কেন চাইছে কেন? উনি টাকা চাইছে? ওরা বলছে চলাচল করতে হলে 20,000 টাকা দিতে হবে। সেটা তো চাইলে পঞ্চায়েত চাইছে। হ্যাঁ, 20,000 টাকা দিতে হবে। উনি কে এখানকার? উনি এখানে বলে বাসিন্দার আমাদের এইদিকে নাকি পার্সোনাল রাস্তা, এটা নাকি তাহলে পঞ্চায়েত কি করে? পঞ্চায়েত তখন উনি বলেছে নাকি, তবে নাকি করে দিয়েছে, এইটাই বলছে। এখন বলে সবাই বলছে পার্সোনাল রাস্তা ওরা এখন। ওর পার্সোনাল রাস্তা? হ্যাঁ, ওর অথচ ঘর এইদিকে আর এইদিকে রাস্তা। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে বলে জানিয়েছে। ওরা বলছে ওরা পার্সোনাল রাস্তা ওটা। হ্যাঁ, পঞ্চায়েত বলছে। হ্যাঁ, পঞ্চায়েত মানে প্রধান মুমতাজ বলেছিল ভেঙে দেবো, কিন্তু সদস্যরা বলছে ওর পার্সোনাল রাস্তা। প্রধানকে জানিয়েছিল, প্রধান বলেছিল ভেঙে দেবো, বুলটেজ নিয়ে গিয়ে ভেঙে দেবো। তা বাইকের সদস্যরা বলছে। এইভাবে কতদিন আটকে আছেন? 3 মাস, মানে দুর্গাপুজোর পরেই এই রাস্তাটা হয়েছে। তারপরে আটকে দিয়েছে? হ্যাঁ, তারপরেই আটকে দিয়েছে। এই কিছুদিন চলতে দিয়েছিল, হপ্তাহ 2 চলতে দিয়েছে, তারপর। তাহলে আপনি কিভাবে এখন যাতায়াত করছেন? ওই যে বাসে পোল করেছি, জলের জায়গা দিয়ে বাসে পোল করে যাতায়াত করছি। কোনো সাইকেল আসে না, কোনো গাড়ি ফাড়ি কোনো কিছু ঢোকে না। তো কিভাবে যাবো সেটা আমরাই জানি না স্যার। কে কে আছেন বাড়িতে? আমরা 3 জন আছি, আর ওইখানে এক ভদ্র মহিলারা রয়েছে। ওরা ওদেরও ওইটা দিয়ে কোনোদিন চলাচল করতে দেয় না। কোনো কেউ অসুস্থ হয়ে গেলে আমরা কটা ঘর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে? আমার এইটা দিয়ে এখন রাস্তা, ওদের তো ওইটা দিয়ে রাস্তা আছে। আপনার কি আটকেছে? হ্যাঁ, আমাকেই আটকেছে। নিজে থেকে করে দিল, দাঁড়িয়ে থেকে নিজেই আটকে দিল। কে কে আছে? আমাদের 3 জন। কে কে? আমার স্বামী, আমার ছেলে, আমি। তারা কিভাবে যাতায়াত করছে? এই বাসের পোল দিয়ে করছে। আপনি অসুস্থ হয়ে গেলে কি? অসুস্থ হয়ে গেলে কি করবো, কি বলবো বলুন? ইলেকট্রিক দেখতে আসে না, গ্যাস নিয়ে আসতে পারি না। কোন রকম কাঁধে করে করে গড়িয়ে গড়িয়ে গ্যাস নিয়ে আসি। জলও ওরকম কষ্ট করেই আনি। কি করবো, 1 বালতি সারাদিনে জল নিয়ে আসি খাবার জন্য, সাঁকো দিয়ে বাসের পোল দিয়ে। আপনারা অসুস্থ হলে তাহলে কি করবেন? অসুস্থ হলে ডাক্তার বিহনে মরে যেতে হবে। কেউ তো দেখার নেই, আর ডাক্তাররা আসতে পারবে না। কোনো ইলেকট্রিক আসে না, কোনো গ্যাসওয়ালা আসে না। আমাদের ইলেকট্রিক বিল টুকে নিয়ে গিয়ে আমাদের দিতে হয়। বাসের পোল দিয়ে কেউ আসে না, গ্যাসওয়ালাও আসে না, ইলেকট্রিক দেখতেও আসে না। আর ডাক্তার তো আসবেই না। কি করে ডাক্তার আসবে বাসের পোল দিয়ে? আমার এই তো মরে পড়ে থাকতে হবে। মানে দুর্গাপুজোর পর থেকে রাস্তা এরকম চলাচল বন্ধ হয়ে গেছে। আগে দিয়েই ওখান থেকে চলছিল, এখানে পঞ্চায়েত থেকে করে দেওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে। আর কি করবো বলুন? 20,000 টাকা দিতে পারিনি, তাই হয়নি, রাস্তা চলাচল করতে দিচ্ছে না। 20,000 টাকা দিলে রাস্তা চলাচল করতে দেবে। দাবি করেছিল 20,000 টাকা। অভিযোগ জানিয়েছে, পঞ্চায়েতে জানিয়েছিলাম। লিখিত জানিয়েছেন? না, লিখিত করে জমা দিতে গেছে, লিখিত নেয়নি। বললো তোমাদের ওটাতে করে দেবো, এইটা বলেছে করে দেবো। এবার কবে করে দেবে তা এখনো কথা না, আর কোথাও জানাতে পারিনি। আমরা সেরকম কিছু জানি না স্যার। এইভাবে কি বলবো বলুন না, সবাই কেউ তো এখানে আপত্তি নেই। এই আজকে আপনারা এসছেন বলে তাই জানাচ্ছি। আমরা সেরকম সত্যি কথা, আমার স্বামী সকালবেলা বেরিয়ে রাত্রে ঘরে ওই গ্যাস ওয়েলিং এর কাজ করে। গ্যাস এলে ওই কদমতলা, বেলিহার রোড কদমতলায়। স্বামীর নাম? আমার স্বামীর নাম গোপাল কর্মকার। আর আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স 26-27 বছর। আপনার নাম কি? আমার নাম কল্পনা কর্মকার।
আপনি এখন চাইছেন কি? চাইছি রাস্তাটা চলাচল করতে হলে ভালো হয়। খুব অসুস্থ, খুব অসুবিধাতে রয়েছি, খুব অসুবিধাতে রয়েছি। একটু মন করলে রাস্তা বেরোতে পারি না, একটু ডাক্তারখানা সন্ধ্যেবেলা হলে যেতে পারি না। বাঁশের সাঁকো দিয়ে ভয় ভয় লাগে। এইটা আজকে আমার ছেলে সকালবেলা পড়ে গেল বাঁশের সাঁকো ভেঙে, আজকেই পড়ে গেল সকালবেলা। তাই ও এই ব্যাপারটা তো জানি না, টাকা পয়সার ব্যাপার তো জানি না, তবে আমি ব্যাপারটা শুনলাম। শোনার পরে পঞ্চায়েতেও কথা বললাম প্রধানের সঙ্গে। প্রধান বললে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে, কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না। তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম, ওরা বললো না না, ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো, কিন্তু এখনো পর্যন্ত খোলেনি, এই ব্যাপারটা আমি জানি না। তাহলে আপনি কি তবে চাইছেন? আর চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে, তার জন্যই তো রাস্তা করা, 5 জন সুবিধা পাবে অবশ্যই। আপনার নাম? আমার নাম সমীরণ মুখার্জি, মহিহারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য।